হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এখন রাত ৯:৩০ বাজে। বাচ্চার আবদারে পিজ্জা বানাতে হচ্ছে। বাসায় পিজ্জা বানানোর খুব বেশি ইনগ্রিডিয়েন্টস আমার কাছে নেই। এর জন্য আমি ঘরের উপকরণ দিয়েই হাতের কাছে যা পেয়েছি এগুলি দিয়ে চেষ্টা করেছি একটা ভালো মানের পিজ্জা বানানোর জন্য। এখানে আমি পিজ্জার জন্য ৩ কাপ ময়দা নিয়েছি, সাথে নিয়েছি ইস্ট, গুঁড়ো দুধ, সয়াবিন তেল, সামান্য চিনি। ১ ঘন্টা রেস্টে রেখেছিলাম। আর এখানে আমি নিয়েছি স্টাফিংয়ের জন্য, পিজ্জার উপরে দেওয়ার জন্য টমেটো, আমার কাছে ক্যাপসিকাম নেই, শসা নিয়েছি। তারপর নিয়েছি এখানে কাঁচামরিচ, আর আমি গরুর দুধ দিয়ে এখানে একটু চিজ বানিয়ে নিয়েছি। চিজটা আমি হাতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি মুরগির মাংস টমেটো সস দিয়ে রেখেছি। এখানে মাংসের কিছু বল ছিল ঘরে তৈরি, সেগুলি নিয়েছি। পেঁয়াজ, টমেটো কুচি আর কাঁচামরিচ। স্বাদ অনুযায়ী লবণ দিব, তেল দিব এবং সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিব। তাহলে চলুন আগে মাংসের রান্নাটা সেরে নিই। মাংস শেষ হয়ে গেলে তারপর আমি পিৎজাটি বানিয়ে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন প্রথমে আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একে একে সবগুলি উপকরণ আমি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মাংস দিয়ে দিচ্ছি। আমি হাড় সহ মাংস নিয়েছি। সিদ্ধ হয়ে এলে আমি হাড়গুলি ছাড়িয়ে নিব, শুধু মাংসগুলি নিব। মোটামুটি সিদ্ধ হয়ে এলে আমি মাংসের বলগুলি এবং পেঁয়াজ দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসের বলগুলি দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, প্রায় হয়ে এসেছে। এখন আমি হাড়গুলি ছুটিয়ে নিব। কেটে রাখা পেঁয়াজগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে দিই। মাংসের হাড়গুলি আলাদা করে নিয়েছি। আমি 3টি পিৎজা বানাবো, একসাথে 3টি রুটি বেলে নিয়েছি। এখন আমি পুরগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি টমেটো সস দিব, তারপর শসা এবং টমেটো কাঁচামরিচ দিব, তারপর মাংস দিব, তারপর হচ্ছে ঘরে তৈরি করা চিজ দিয়ে দিব। টমেটো সস দিয়ে দিলাম। এখন আমি শসা এবং লেবু আর টমেটো দিয়ে দিব। এখন মাংস এবং মাংসের যে বলগুলি আমি রান্না করে রেখেছি সেগুলি এখন উপর থেকে দিয়ে দিব। এখন উপর দিয়ে আমি চিজগুলি দিয়ে দিব। পিৎজার সব উপকরণ দেওয়া শেষ। এটা যেহেতু প্যান পিৎজা, আমি এখন চুলায় দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। এভাবে বেশিক্ষণ সময় লাগে না। চারপাশটা খুব সুন্দর করে ফুলে উঠছে। আমি আরও কিছুক্ষণ চুলার উপর রাখবো। অল্প সময়ের মধ্যেই একটা পিৎজা হয়ে গেছে। আমি বাদবাকি দুটো এভাবেই করে নেব। আমার সবগুলো পিৎজা বানানো শেষ। আমি 3টা পিৎজা বানিয়েছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। বাইরে থেকে যদি আমরা এগুলি এখন কিনতে যেতাম তাহলে 2000 টাকার উপরে আমাদের খরচ হয়ে যেত। আমি 3টা পিৎজা বানিয়েছি একদম 4-5টা উপকরণ দিয়ে। আশা করি রেসিপিটা সবার অনেক ভালো লাগবে।